আল্লাহ যদি বরকত দেয় কোনো মানুষ নিতে পারে। অনেক মানুষ 10,000 টাকা 20,000 টাকা কামাই করে, তাও সংসারে অভাব থাকে। ঠিক না? টাকা হালাল হওয়া লাগবে, হালাল রুজি যা, হালাল রিজিক যা, তাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। মানুষে বলে হুজুরদের টাকা বরকত বেশি। ভাই হুজুর না, আপনার টাকা বরকত আছে, আপনি বরকত তো বিষয়ে পান না। বরকত খুঁজেন, কোথায় বরকত? বরকত আপনার টাকাও আছে, হালাল ভাবে কামাই করেন। হারাম ভাবে 1 লক্ষ কামাই করবেন, হালাল ভাবে 1 টাকা কামাই করবেন। হারামের চেয়ে হালালের 1 টাকার দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হারামে কোনো আরাম নাই। যারা হারাম খায় এরা অসুস্থ থাকে, এদের ভিতরে বিরাজমান বিভিন্ন চিন্তা ভাবনা আল্লাহ ঢুকাইয়া দেওয়া যায়। তারা সব সময় বাড়িতে কেউ না কেউ অসুখে পড়ে থাকে, হারাম খাওয়ার কারণে। হারামে আরাম নাই ভাই। কোন পথে যাইতেছি আমরা, কোথায় যাইতেছি? মৃত্যু তো আসবেই আসবে। কেন বুঝো না? কেন আমরা বুঝি না? এই যে মসজিদে আসলাম, এই মসজিদে আসা হতে পারে আপনার আমার জীবনের শেষ আসা। কথা ঠিক না ভাই? আবার মসজিদে আসবেন, আবার আসরের নামাজ জামাতে পড়বেন, এটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। কথা ঠিক কিনা? অনেক মানুষ ঘুমের ভিতরে মারা যায় ভাই, আপনি আমিও মারা যাই। কখনটা আকাশে